বিশ্ব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন। একজন বেঈমান তিনি এসে বললেন যে আকাশের এই চাঁদটা যদি আপনি দুভাগ করতে পারেন, দুই টুকরো করতে পারেন, তাহলে আপনার হাতে আমি হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবীজিকে বললেন, গো দোস্ত, গো বন্ধু, আপনার কোনো চিন্তা নাই। আমার আল্লাহ, আমার মালিক কি বিশ্ব নবীজির ইশারায় বলল, গো নবীজি, আপনি একবার ওই চাঁদের দিকে এক আঙুলটা ইশারা করবেন, আর ইশারার করা পরে পরে আপনার ইশারার সঙ্গে সঙ্গে ওই চাঁদটা টুকরো হয়ে যাবে। ওই আপনার ইহুদি খ্রিস্টান বেঈমান যারা ছিল নবীজির কাছে এসে প্রশ্ন করেছিল, তুমি যদি ওই চাঁদটা টুকরো করতে পারো, ওই চাঁদ যদি দুখণ্ডিত করতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হব। সেই মানুষগুলো নবীজির কাছে দাঁড়িয়ে রয়েছে, আর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই চাঁদের দিকে আঙুলটা ইশারা করতে বাকি, সঙ্গে সঙ্গে ওই চাঁদ দুটুকরো হয়ে গেছে। ওই চাঁদটা যখন দুটুকরো হয়ে গেল, ওই মানুষগানা দেখার পরে, ওই মানুষগুলো চাঁদ দুটুকরো দেখার পরে বিশ্ব নবীজিকে বললেন, আপনি তো একজন জাদুকর, আপনি তো নবী নয়, আপনি একজন জাদুকর, চাঁদকে দুটুকরো করে দিচ্ছেন। এই কথা যখন বললেন, চাঁদ সেদিন সাক্ষী থাকলো, সব কিছু আকাশ পাতাল জমিনে যা কিছু আছে সমস্ত জিনিসগুলো সাক্ষী থাকলো, চাঁদ দুটুকরো হয়ে গিয়েছে। কিন্তু ওই মানুষগুলো বলল, জাদুকর জাদুকর, কালিমা পড়লো না, মুসলমান হলো না। এইরকম করে পৃথিবীর বুকে অনেক সময় অনেক রকম প্রশ্ন করতেন নবীজিকে। একজন বেঈমান এসে বললেন, ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যদি এই খেজুর গাছ এখানে আছে, এই খেজুর গাছটা তুলে যদি ওইখানে রাখতে পারেন, আপনার ওই কালেমা পড়ে আমরা সকলে মুসলমান হয়ে যাব। বিশ্ব নবীজির ইশারার সঙ্গে সঙ্গে ওই কালে আপনার ওই খেজুর গাছটা ইশারা করলেন। নবীজি এইরকম করে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছ এক স্থান থেকে আর এক স্থানে চলে গেল। বেঈমানরা বলল যে এটা জাদু ছাড়া কিছু হতে পারে না, এটা জাদু, এই জন্য আপনি জাদুকর মুহাম্মদ, এই বলে তারা বসে থাকলো। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে দেয়া মুজিজা সেইগুলো দেখাতেন, আর বেঈমানরা মনে করত মুজিজা, বেঈমানরা মনে করত জাদুকর, সেই জন্য নবীজির কাছে কালেমা পড়লো না, মুসলমান হলো না তারা। সেই জন্য আমি বলি, অনেক রকমের এখনো আজও পৃথিবীর বুকে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের আপনার যুক্তি দিয়ে অনেক রকম আজকালকার এই যুগে, আধুনিক যুগে, এই যুগে অনেক রকম প্রশ্ন যোগায়। আর যারা আপনার বৈজ্ঞানিক দার্শনিক, যারা রিসার্চম্যান, তারা কি করে, অনেক সময় রিসার্চ করতে করতে বেঈমান থাকলে ঈমান নিয়ে চলে আসে। যারা কোরআন রিসার্চ করে, কোরআন রিসার্চ করতে করতে তারা কখন মুসলমান হয়ে যায়। হাদিস যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা বেঈমান হলে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কেন? নবীজির ওই জিনিসগুলো দেখার পরে, ওই হাদিস কোরআন রিসার্চ করে দেখে যে সত্য ধর্ম থাকলে হলে, সত্য জিনিস থাকলে, সত্যর বাণী থাকলে এই আল কোরআন ছাড়ার কিছুই নাই পৃথিবীর বুকে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আজ পৃথিবীর বুকে আজকে আমরা ইনশাআল্লাহ